বালেগ হওয়ার পর থেকে নরনারীর উপরে রোজা রাখা ফরজ। সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, আকেল বালেগ, এদের উপরে রোজা রাখা কি ফরজ। সেহরি খাওয়া সুন্নত, সেহরি খাওয়া সুন্নত। দুনিয়ার মধ্যে কিছু কাফেরেরও রোজা রাখে, কিছু খ্রিস্টানেরও রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে বেশ কম হচ্ছে, তারা সেহরি খায় না, আমরা সেহরি খাই। সুবহানাল্লাহ বলেন, আমরা সেহরি খাই। অতএব সেহরি খাওয়া সুন্নত। কাফেররা রোজা রাখে, কিছু না কিছু রোজা রাখে, কিন্তু সেহরি খায় না। মুসলমানেরা সেহরি খায়, সুন্নতের সওয়াব পায়, সেহরির মধ্যে বরকত বেশি, সেহরি খাবেন। এখন সেহরি খেতে যদি উঠতে না পারেন, ঘুম থেকে যদি জাগ্রত হতে না পারেন, কি করবেন? দিনের 11টা পর্যন্ত নিয়ত করার সময়, 11টার আগে আগে যদি সকালবেলা কিছু না খেয়ে থাকেন, কিছু না খেয়ে থাকেন, তাহলে নিয়ত করে ফেলবেন 11টার আগে আগে যে সেহরিও খেতে পারি নাই, সকালে যখন কিছু খাইও নাই, উপবাস রোজার নিয়ত করে ফেললাম। সেহরি খেতে পারেন নাই, এই জন্য রোজা কি মাফ? না, সেহরি খাওয়া সুন্নত, রোজা রাখা কি ফরজ। একটা সুন্নত আদায় করতে পারেন নাই, সেহরি খেতে পারেন নাই, এই জন্য কি রোজা মাফ আছে? রোজা মাফ নেই। সেহরি খেতে না পারলেও, ঘুম থেকে উঠতে না পারলেও উপবাস রোজা রেখে দিবেন। উপবাস অনেকে রোজা রাখে না, দিনের 11টার আগে আগে নিয়ত করে ফেলবেন। কিছু যদি না খেয়ে থাকেন, আবার কিছু খেয়ে ফেললে তো শেষ। এই একটা মাসালা। অনেকে সেহরির শেষ সময় আজান মনে করে, আজান পর্যন্ত। যারা আজান দেওয়া পর্যন্ত খায় সেহরি, তাদের অনেক রোজা হয় না, দুর্ঘটনা ঘটে। কেন? যে আজান দেওয়া হয়, এটা কি সেহরির আজান নাকি নামাজের আজান? নামাজের আজান। আজান এটা যে কোনো সময় দিতে পারে, নামাজের আগে দিলে হয়। এখন কি হয় দুর্ঘটনা দেখেন, সেহরির সময় শেষ হওয়ার পরেও অনেকে সেহরি খেতে থাকে, খেতে থাকে। কেন? এখনো আজান দেয় নাই, এখনো কি দেয় নাই বলে, আজান দেয় নাই। অথচ সেহরির টাইম শেষ, 10 মিনিট আগে শেষ হয়ে গেছে, এখনো খাইতে আছে, খাইতে আছে, আজান দেয় নাই, যে রোজা হবে না। সেহরির টাইমের পরেও 10-15 মিনিট যে খাইছেন, এটা তো রোজা না। আজান পর্যন্ত অপেক্ষা করতে কে বলছে? আজান, এটা তো সেহরির শেষ টাইমের আজান না, এটা তো সেহরির আজান না, এটা তো ফজরের আজান। এই জন্য সেহরি শেষ করার জন্য অনুসরণ, অনুকরণ করবেন আজানকে নাকি সময়কে? সময়কে। কেউ যদি আজানকে অনুসরণ করেন, কয়েকটা রোজা হবে না, দুর্ঘটনা ঘটে যাবে। মুয়াজ্জিন সাহেব অনেক দূরে সেহরি খেতে গেছে, বেচারা আস্তে আস্তে সময় চলে গেছে, লেট হয়ে গেছে, হইতে পারে না। এই জন্য কি আপনি খেতে থাকবেন? আজান দেয়নি এখনো, আজানকে অনুসরণ করবেন না, সময়কে, সাইলেন্টকে অনুসরণ করবেন। তারপরে ইফতার, ইফতার করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত। ইফতারের একটা দোয়া আছে, যতক্ষণ ইফতার নাড়াচাড়া করবেন, ইফতার নাড়াচাড়া করবেন, একটা দোয়া পড়বেন, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা যতই পড়বেন, আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ধন সম্পদের মধ্যে, টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। ইফতার যতক্ষণ নাড়াচাড়া করবেন, এই দোয়াটা পড়বেন। ইফতার যখন শুরু করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা যদি না পারেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা পড়ে ইফতার শুরু করবেন। এ মুসলমান, খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত,
খেজুর যদি না থাকে তাহলে দুধ আছে না, দুধ দিয়ে ইফতার শুরু করা সুন্নত। দুধও যদি না থাকে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ইফতার শুরু করা সুন্নত। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসও যদি না থাকে পানি দিয়ে ইফতার শুরু করা আল্লাহর হাবিবের সুন্নত। আল্লাহ তাআলা সুন্নত তরিকায় আমল করার, ইফতার করার তৌফিক দান করুন, বলেন না আমিন। সুন্নত তরিকায়